মাত্র একটা সেদ্ধ আলু সাথে 1 কাপ আটা দিয়ে এই রেসিপিগুলো বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন রেসিপিগুলো কতটা ক্রিস্পিভাবে তৈরি হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। চটজলদি কোনো একটা রেসিপি যদি আপনারা বানাতে চান, বলতে পারেন কোনোরকম মুখরোচক রেসিপি যদি আপনারা বানাতে চান, তাহলে কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। এটা বানানো খুবই সহজ, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ অনেক দিন ধরেই আমার চ্যানেলটি আমি খুলেছি, নানা রকম রেসিপি আপলোড করেছি, কিন্তু কোনো রকম কোথা থেকে কী বলবো, কোনো রকম সাপোর্ট আমি পাইনি। তো যে কারণে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে সাপোর্ট করবেন। তো অবশ্যই সাপোর্ট করবেন, নাহলে আমি কিছুই করতে পারবো না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা আমি আলু নিয়েছি, এটা একটু বড় মাপের আলু। তো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওটাকে গ্রেট করে নিচ্ছি। যদি একটা আলু সেদ্ধ করা থাকে, এটা দিয়েই কিন্তু অনেক রকম রেসিপি বানানো যায়। তবে আজকে যে রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো, এটা কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারবেন। সাথে সাথে কি বলবো, এটা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে নিজেরাও যখন তখন চায়ের সাথে খেতে বা সস দিয়ে খেতে পারবেন। তো আর কি বলবো, এই রেসিপিটা ভীষণই সহজ। তো দেখুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানে আমি কথা বলতে বলতে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর এতে আমি মেশাবো আটা। তো আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও কাজটি করতে পারেন, তবে আজকে আমি আটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তো একবার হলেও বানাবেন। খুবই সহজ রেসিপি, আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়েছি আটা, ওই যে বললাম আটা দিয়ে বানাবো। 1 কাপ মাত্র আটা দিয়েছি। তো পরে লাগলে কিন্তু দেওয়া যেতেই পারে, তবে আজকে আমি এইভাবেই মোটামুটি কাজটি করে দেখিয়েছি। তো আপনারা দেখুন। তো এখানে আমি নিয়েছি তারপর চালের গুঁড়ো। তো এটা দিলে কিন্তু রেসিপিটি ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হয়, তাছাড়া অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে। তো যে কারণে দেওয়া, এটা না দিলেও কিছু না, তবে থাকলে অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে, তাছাড়া অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। তারপর দিয়েছি আমি কর্নফ্লাওয়ার, ওই 2 চামচের মতো। তো যদি কর্নফ্লাওয়ারটা না থাকে, তাহলে ওই শুধুমাত্র চালের গুঁড়োটা দিলেই কিন্তু কাজটি হয়ে যাবে। তবুও আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা দিলেও কিন্তু বেশ ক্রিস্পিভাবে জিনিসটা তৈরি হয়। তারপর এখানে গোটা জিরে আর জোয়ান দিয়েছি। তারপর দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো কিন্তু ঘরে থাকা মশলা, তো সবার বাড়িতেই থাকে মোটামুটি। তো এইগুলো দিয়ে কিন্তু আজকে রেসিপিটি বানাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প করে দিয়েছি। তারপরে দিয়েছি আমি চিলি ফ্লেক্স। তো ঝালটা বুঝে শুনে অবশ্যই চিলি ফ্লেক্সটা দিতে হবে। তো একটু বেশি করে আমি দিয়েছি। দেওয়ার পর না, এতে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। তো একটু বেশি করে দেওয়া যেতেই পারে। তো আমি একটা বড় মাপের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, ওটাই দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তারপর যেটা দেবো সেটা হলো ওই ধনেপাতা কুচি। তো এইগুলো অবশ্যই দিতে হবে, দিলে কিন্তু খেতে ভালো লাগে। এতে না আমি একটু জোয়ান দিয়েছি, যে কারণে কিন্তু হজমের জন্য ভীষণই ভালো, আর ফ্লেভারটা দারুণভাবে আসে। তো যে কারণে আমি অল্প করে ওই জোয়ানটা দিয়েছি, আপনারা আশা করি দেখেছেন। তারপর আমি যেটা দিয়েছি সেটা হলো ওই লবণ। তো দেখুন, যে কটা মশলা আমি ইউজ করেছি এগুলো কিন্তু সবার বাড়িতে থাকে। তো যেটা থাকবে না সেটা দিতে হবে না। তো যেগুলো আমি দিয়েছি ওইগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই। তো মোটামুটি যা কিছু থাকবে বাড়িতে, ওই মশলাগুলো দিয়েই কাজটি করে নিতে পারবেন। তো সব কিছু দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি জল না দিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নেব। পরে যদি জলের প্রয়োজন হয় তখন কিন্তু আমি জলটাকে দেব। তো এইভাবে মিশিয়ে দেখছি আমি কতটা কি লাগতে পারে, কারণ আলুটা কিন্তু সিদ্ধ করাই আছে, যে কারণে এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে অল্প করে আমি একটু জল দিয়েছি। তো অবশ্যই জলের প্রয়োজন হবে, তো সেটা বুঝে শুনেই কাজটি করে নিতে হবে। একটু শক্ত করেই মাখাবো বা এই ডোটিকে তৈরি করে নেব। তো যে কারণে এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু এইভাবে কাজটি করে নিতে হবে। বারবার আমি একই কথাই বলছি, খুব বেশি পাতলা করে বা নরম করে আমি মাখাবো না। আপনারা দেখতে পাবেন কিভাবে আমি এটাকে মাখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন একটু শক্ত করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, তবে আজকে আমি রেখেছি বলতে 2-1 মিনিটের জন্যই রেখে দিয়েছি, কারণ আমি হাতটাকে ধুয়ে নিচ্ছিলাম। তাছাড়া যা কিছু জিনিসপত্র লাগবে সেইগুলো জোগাড় করে নিচ্ছিলাম। তো সেই সময়টার জন্য আমি কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। ওই যে বললাম, ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। তো মোটামুটি সঙ্গে সঙ্গে কাজটি করে নিতে পারবেন। তাই বলছিলাম, এটা কিন্তু ভীষণই চটজলদি একটি রেসিপি, যখন তখন বানিয়ে নেওয়া যায়। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে তো দেখতেই পাচ্ছেন একটা চাকলি আমি নিয়েছি। তো নিয়ে না ওই ডোটাকে আমি নিয়েছি, নিয়ে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রথমে আমি পুরোটাই নিয়েছিলাম, কিন্তু দেখলাম একটু অসুবিধা হচ্ছে বা একটু ঘন হয়ে যাচ্ছে বা পুরু হয়ে যাচ্ছে জিনিসটা, যে কারণে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পর এইভাবে
আমি কাজটি করে নিয়েছি। তো দুইভাবেই বানিয়ে আমি দেখাবো আপনাদের। তো যেটা সহজ মনে হবে সেভাবে আপনারা কাজটি করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে হাত দিয়ে প্রেস করে করে আমি কাজটি করে নিয়েছি। আর চাকলিতে একটু তেলটাকে লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু নিচে আর লেগে লেগে যাচ্ছে না বা হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে একটা শেপ দিয়েছি, দিয়ে না এইভাবে আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কাজটি হয়ে যাচ্ছে, কোনো রকমভাবে এক্সট্রা কিছু পরিশ্রম হচ্ছে না, মোটামুটি সহজেই কিন্তু কাজটি করে নেওয়া যাচ্ছে। তো এইভাবে আপনারাও বানাতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটি বা এই আইডিয়াটি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এইরকম রেসিপি বানাতে গেলে কিন্তু ওই কী বলবো, পাউরুটির প্রয়োজন হয় বা কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি করেই লাগে। তো আজকে আমি সেভাবে কিছুই দিচ্ছি না, ওই 1 কাপ আটা দিয়ে বলতে পারেন রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আশা করি রেসিপিটি আপনাদের সহজ মনে হচ্ছে। যদি সহজ মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এইভাবেই শেপটাকে দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি তুলে দেখাচ্ছি, দেখুন কত সহজেই উঠে এসছে। আর এইভাবে হাত দিয়ে মসৃণভাবে কাজটি করে নিচ্ছি। সহজেই কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, বারবার আমি একই কথাই বলছি। আর ওই যে হ্যাঁ, ডোটাকে যখন রেস্টে রেখে দেওয়া হয় তখন কিন্তু একটু নরম হয়ে যায়। তো বেশি সময় ধরে রাখা কিন্তু যাবে না, সঙ্গে সঙ্গে কাজটি করে নিতে হবে, এতে করে কিন্তু ফলটি ভালোভাবে পাবেন। তো যে কারণে কথাগুলো বলে দিলাম। তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। তারপর একটা আমি বেলে দেখাচ্ছি, সেটা আমি হাত দিয়ে প্রেস দিয়ে দিয়ে কাজটি করে নিয়েছি, সহজেই হয়ে গিয়েছে। তো না চাইলে এইভাবে কাজটি করে নিতেও পারেন। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিচ্ছি, এতে কিন্তু সহজেই হয়ে যাচ্ছে। তো এইভাবে একটু বেলে নেওয়ার পর সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি একদম কী বলবো সমানভাবে। তো দেখতে পাবেন আমি কীভাবে কাজটি করে নিই। তো যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নেবেন। মোটামুটি খুবই সহজ একটি পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে দেখেছি। আশা করি সবারই ভালো লাগবে বা সহজ মনে হবে। বারবার আমি একই কথাই বলি। তো মোটামুটি আশা করি বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। তো একই রকমভাবে কেটে নিয়েছি। আর যেহেতু একটু সময় ধরে রেখে দিয়েছিলাম, যে কারণে কিন্তু এই ডোটি একটু নরম হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু তখন এক্সট্রা করে আটা গুঁড়ো বা কী বলবো ময়দা দিয়ে কাজটি করে নিতে পারেন, মাখিয়ে মোটামুটি একটু শক্ত করে কাজটি করে নিতে পারেন। আর যদি দেখেন যে ওইগুলো আর দিচ্ছেন না, তাও নরম হয়ে আছে, তখন কী করবেন, একটু ফ্রিজের মধ্যে রেখে দেবেন এভাবে কেটে, তাহলে কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে যায়, আমি এটা দেখেছি। তো এইভাবে মোটামুটি দেখুন 1 কাপ আটা দিয়ে বা একটা সেদ্ধ আলু দিয়ে কিন্তু অনেকটাই বলতে অনেকগুলো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর রেসিপিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি। আর তেলটাকে কিন্তু ভীষণ কী বলবো, ভীষণ গরম করা যাবে না, মোটামুটি হালকা আঁচে কাজটি করে নিতে হবে। তো তেলটাকে হালকা করে গরম করে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। এতে করে কিন্তু রেসিপিটা কী বলবো একদম মুচমুচেভাবে তৈরি করে নেওয়া যাবে। আর তেলটাকে কিন্তু বেশি করে টেনে নেবে না, আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয়। আর এগুলো না নিচে লেগে যায় না, আমি এটা দেখেছি। তো সহজেই মোটামুটি রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। সাথে সাথে কোনো রকম একটা রেসিপি যদি আপনারা দেখতে চান, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে অনেক রেসিপি আছে যেগুলো খুবই সহজ, তো এগুলো আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। কোনো একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই রেসিপির নিচে, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, তাছাড়া কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরে যে কী বলবো আটাটা থাকে ওটা কিন্তু ভাজা হবে না বা গন্ধটা থেকে যাবে, যে কারণে ওই হালকা আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে অনেকটা সময় ধরে কিন্তু রেসিপিগুলো বেশ কী বলবো ক্রিস্পিভাবে থাকবে, খেতে বেশ ভালো লাগে। নেতিয়ে পুড়লে কিন্তু ভালো লাগে না, যেহেতু সেদ্ধ আলু আমি ইউজ করেছি, যে কারণে কিন্তু তাড়াতাড়ি নেতিয়ে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এই সমস্যাটা একদমই আসে না, অনেকটা সময় ধরে কিন্তু মুচমুচে থাকবে। তো কথা বলতে বলতে এগুলোকে লাল করে ভেজে নিয়েছি। তো এইভাবে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে জিনিসটা তৈরি হয়েছে। এইগুলোকে ভেজে যখন আপনারা খাবেন, আপনারা বুঝতেই পারবেন না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে। একদম অন্যরকম একটা স্বাদের বা ভীষণই টেস্টি বলতে পারেন। তো এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এটা চায়ের সঙ্গে খেতেও দারুণ লাগে, আবার সস দিয়ে খেতেও ভালো লাগে, এমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। একই রকমভাবে আমি আরও যে কটা ছিল আমি সবকটাকে একই সঙ্গে দিয়ে কাজটি করে নিয়েছি। তো তেলটাকে কিন্তু খুব বেশি টানে না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু সহজেই ভেজে নেওয়া যায়। তো মোটামুটি 1 কাপ আটা আর একটা সেদ্ধ আলু দিয়ে কিন্তু সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এইভাবে বানিয়ে না বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তো ওরা কিন্তু বেশ মজা করেই খাবে। তখন ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, এই যা। তো
এখানে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পিভাবে তৈরি হয়েছে। এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তাও কিন্তু এইভাবেই ক্রিস্পি রয়েছে জিনিসটা। তো আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে রেসিপিটি। সব শেষে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।